আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে একটি ইবাদত। সুম্মা ক্বালা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি সূরা মুমিন, সূরা গাফির। এই সূরাটার দুটি নাম রয়েছে, একটা হচ্ছে সূরা গাফির আর একটা হচ্ছে সূরা মুমিন। সূরা মুমিনের ৬০ নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে বলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের প্রার্থনা পূর্ণ করব। নিশ্চয়ই যারা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে, আমার কাছে দোয়া করা থেকে, আমার কাছে চাওয়া থেকে যারা বিরত থাকবে, অহংকার করবে, তাদেরকে জাহান্নামে অপমানিত করে জাহান্নামে প্রবেশ করানো হবে। অপমানজনকভাবে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দুটি বিষয় ছাড়া, পাপের কোনো বিষয় অথবা আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, এমন কোনো বিষয় ছাড়া বান্দা যদি আল্লাহর কাছে অন্য কোনো হালাল বিষয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হয় তাৎক্ষণিকভাবে তার চাওয়া বিষয়টি তাকে দিয়ে দেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বিলম্বে তাকে দেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার সেই চাওয়া অনুযায়ী দুনিয়ায় তাকে সে বিষয়টি না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দেন সওয়াব হিসেবে তার আমলনামায়, যা আল্লাহ তাকে আখিরাতে দিবেন। তৃতীয়, আল্লাহ রাব্বুল আলামিন অথবা তার দোয়ার বদৌলতে তার জীবন থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম এই কথাটি শোনার পরে বলেছেন, তাহলে তো আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহও বেশি বেশি তোমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। যে কথাটি বলার জন্য এই বিষয়টি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা অনেকেই কিন্তু দোয়াকে সেভাবে নিতে পারিনি। আমরা মনে করেছি কি, আমি চেয়েছি আল্লাহ আপনি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আমি তো কখনো হইলাম না, তাহলে আমার দোয়াটা অনর্থক হয়ে গেল। আসলে না, আল্লাহ রাসূল সে কথাটি বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া একটি ইবাদত। আমি দোয়া করেছি আল্লাহ আমি সারা পৃথিবীর যেন আমি নেতৃত্ব দিতে পারি, আমি সেটা হয়তো কখনো নাও পারতে পারি, আল্লাহ যদি না চান, কিন্তু আমার এই দোয়া অনর্থক হবে না। অর্থাৎ আমি যত বড় বিষয় চাই না কেন, যত ছোট বিষয় চাই না কেন, আমি সেই চাওয়া বিষয়টি যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, আমি যে দোয়া করেছি এটা অনর্থক নেই, এটা সাথে সাথে আমার আমলনামায় লেখা হয়ে যাবে। এটা একটা ইবাদত করেছি। আমি যেরকমভাবে নামাজ পড়লে, নফল রোজা রাখলে যেরকম ইবাদত, আমি দোয়া করলে এটা আমার ইবাদত। এবং এই দোয়া সিলাহুল মুমিনি, মুমিনের হচ্ছে অস্ত্র, হচ্ছে দোয়া। মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া। এই জন্য দোয়াকে সারাক্ষণ শুধু দোয়া করবেন, উঠতে বসতে, সিঁড়ি দিয়ে নামতে উঠতে, যেখানে সেখানে সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে, আল্লাহ আমাকে মাফ করে দেন। বিশেষ করে এই দোয়া সবাই আমরা করব, রব্বি গফিরলি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে একেবারেই ছোট, আমাদের জীবনের একেবারে নিম্ন বা নর্মাল যে কোনো বিষয়েও আমরা আমার রবের কাছে আগে দোয়া করব, আল্লাহ আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে, আল্লাহ আমাকে একটা ভালো জুতার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ছাতিটা ভেঙে গিয়েছে, আল্লাহ আপনি একটা ভালো ছাতার ব্যবস্থা করে দেন। এভাবে একেবারে ছোট থেকে বড় সকল বিষয়ে মহান রবের কাছে আমরা চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহয়ি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহা সিফরান খাইবাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন লজ্জাশীল, সম্মানিত। ইয়াস্তাহয়ি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন কোনো ব্যক্তি তার কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ।
আমরা পাপী তাপী গুনাহগার বান্দা আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। ইয়াস্তাহয়ি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহা সিফরান খাইবাতাইন, সিফর মানে শূন্য, জিরো, এভাবে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। আমার দোয়া অবশ্যই কবুল হচ্ছে। তার তিনটা রেজাল্টের একটা আমি পাবই, হয়তো তাৎক্ষণিকভাবে পেয়ে যাব, অথবা আখেরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই দোয়ার বদলতে আমাকে জান্নাতের নিয়ামত দিবেন, আমার পাপগুলোকে মুছে দিবেন, অথবা আমার জীবন থেকে বালা মুসিবতগুলো দূর করে দিবেন। মুমিনের কোনো দোয়াই অনর্থক নয়। সুতরাং বেশি বেশি করে আমাদেরকে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির وإن الرجل لا يحرم الرزق بخطيئة عملها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআউ, তাকদীরের পরিবর্তন কোনো কিছুই করতে পারে না দোয়া ব্যতীত। অর্থাৎ দোয়ার মাধ্যমে তাকদীরও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। হয়তো একটা মুসিবত ছিল, বালা মুসিবত ছিল, দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ সেখান থেকে রক্ষা করে দিয়েছেন। এরকম অনেক ঘটনা আমরা অনলাইনে অফলাইনে বাস্তবে নিজের জীবনে আমরা দেখেছি। অল্পের জন্য লোকটা যেন তার জীবনটা রক্ষা পেল, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। জাস্ট অল্প একটু যদি সে একটু নড়াচড়া করতো, হয়তো দুর্ঘটনা হয়ে যেত, ট্রেন হয়তো তার গায়ের উপর দিয়ে চলে যেত। এরকম আকস্মিক দুর্ঘটনা অনেক কিছুই আমরা আমাদের চোখে পড়ে। এটা কে রক্ষা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র। এই দোয়া দিয়ে মুমিন অনেক কিছু জয় করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে নিয়ে উপস্থিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী মহান রব্বুল আলামিন, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু আমাদের কোনো শক্তি নেই। বিশ্বের ওই সময়ের সব পরাশক্তি মুসলমানদের বিরুদ্ধে, তাদের সমরাস্ত্র নিয়ে তারা যুদ্ধ করতে আসছে, আর মুসলমানরা মাত্র 313 জন, তাও কোনো সেরকম অস্ত্রশস্ত্র নেই, আছে শুধু মহান রবের রহমত, দয়া। আল্লাহ রব্বুল আলামিন রাসূলের সেই দোয়া কবুল করে বলেছেন, আল্লাহ রাসূল আনফালে বলেছেন যে যখন তুমি দোয়া করেছিলে তখন আল্লাহ রব্বুল আলামিন 1000 ফেরেশতা দিয়ে, আলফা মালাকা ফেরেশতা দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন? সাহায্য করেছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে, ছোট বড় সকল ক্ষেত্রে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি। আপনি হয়তো মনে করতে পারেন, জীবনে তো অনেক দোয়া করেছি, কই পেলাম তো না। এই ভুল শয়তান আমাদেরকে শিখাচ্ছে যেন আমরা দোয়া থেকে বঞ্চিত হই। আপনি মনে রাখবেন, দুনিয়ার এই জীবনে আপনি হয়তো তার ফলাফল পাননি, কিন্তু হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে এমন সব নিয়ামত দিবে, আপনি তখন বলবেন যে আল্লাহ, আমি তো জীবনে এত নেক আমল করি নাই, আপনি আমাকে যা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি দুনিয়াতে এরকম অনেক দোয়া করেছিলা, আমি তোমার সেই দোয়ার বিনিময়ে দুনিয়াতে আমি তোমাকে কোনো কিছু দিইনি, আমি তোমাকে তোমার আখিরাতের জন্য রেখে দিয়েছি। আফসোস, সেই বান্দা তখন আফসোস করে আমরা বলবো, আল্লাহ, আপনি যদি আমার কোনো দোয়াই দুনিয়ার জন্য কবুল না করতেন, সব দোয়া যেন আল্লাহ আপনি যদি আখিরাতের জন্য রেখে দিতেন, কতই না ভালো হতো। এই জন্য প্রতিটি দমে দমে দোয়া করবেন আল্লাহর কাছে, যত বড় ছোট যা ইচ্ছা সারাক্ষণ শুধু দোয়া করবেন। ঘুমানোর আগে দোয়া, ঘুম থেকে দোয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন সুন্নাহ যে একেবারে বাথরুম সহ সব ক্ষেত্রে দোয়া রয়েছেন, সব ক্ষেত্রে তিনি দোয়া করেছেন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, দোয়া হচ্ছে আমাদের সম্বল। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদউল্লাহ, যে আল্লাহর কাছে দোয়া করে না, গদাবুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে কি হন? অসন্তুষ্ট হন। তাহলে আল্লাহ দেখেন, দুনিয়ার মানুষের কাছে আপনি একটা কিছু চাইবেন, বারবার চাইবেন, দেখবেন সে নিষেধ করছে, তারপরও যান। একসময় সে বললো, লোকটা একেবারে ব্যথাশীল্লা লোকটা আসলে আমরা যে বলি যে মানে
কেমন একটা মানুষ, এতবার বলছি আমি পারবো না, তারপরেও কেউ শুধু ঘানের করে। আর আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যত বেশি আমার কাছে দোয়া করবা আমি তত তোমাকে ভালোবাসবো। না চাইলে আল্লাহ অসন্তুষ্ট, আর মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট। আর আমরা কি করি? আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে চাই। ওই বেটা তো নিজেরই সমস্যার সমাধান করতে পারে না, ও নিজেরই হাজারো সমস্যা। আপনি কাকে দেখাবেন? তার ব্যক্তিগত, তার সাংসারিক, তার সব কিছুতে দেখবেন অনেক সমস্যার সমাধান সে নিজেও করতে পারে না, সে পৃথিবীর যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন। একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর অভাব নেই। রাজাদিরাজ মহান রব্বুল আলামিন, আপনার সকল চাওয়া পূর্ণ করতে পারার একমাত্র ক্ষমতা মহান আল্লাহর রয়েছে। সুতরাং তার কাছে চাই। আমরা দেখেছি হাদিসে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতেন 2 রাকাত নামাজ পড়ে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করতেন। এজন্য আসুন আমরা বেশি বেশি করে দোয়ার জন্য একেবারে মসজিদে গিয়ে দোয়া করতে হবে, বিষয়টা এরকম না। সেখানে যখন যাবেন অবশ্যই সেখানে মসজিদে যখন আসবেন মসজিদে দোয়া করবেন, কিন্তু এটাকে যেন মসজিদের জন্য নির্ধারিত কোনো বিষয় না করি। প্রতিটি ক্ষেত্রে আপনি ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠছেন, এবং কি আপনি বাথরুমে যাচ্ছেন, বাথরুম থেকে বের হয়েছেন, হাঁটতেছেন রাস্তায়, সব জায়গায় আল্লাহর কাছে যদি চাইতে থাকেন, শুধু দোয়াই করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। তার 3টা অবস্থা, যদি হারাম কোনো বিষয় আমরা না চাই, আর আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয় এরকম কিছু না চাই আল্লাহর কাছে, বাকি যত হালাল বিষয় আমি দোয়া করব, মনে রাখবেন তার 3টা অবস্থা। একটা হচ্ছে হয় তাৎক্ষণিকভাবে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, আর না হয় বিলম্বে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, অথবা সেই দোয়ার পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় রেখে দিবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ বিপদ বালা মুসিবত আপনার জীবন থেকে দূর করে দেবেন। সুতরাং দোয়া, মুমিনের দোয়া অনর্থক হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য বেশি বেশি করে আমরা দোয়া করি, দোয়া করতে অলসতা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'জাজুন নাস মান আজিজা আনিদ দুআ। মানুষের মধ্যে সবচেয়ে অক্ষম ব্যক্তি হচ্ছে যে কি করে? দোয়া করতে অক্ষম। যে দোয়া করে না সে হচ্ছে সবচেয়ে অক্ষম ব্যক্তি, সে হচ্ছে সবচেয়ে অক্ষম ব্যক্তি।